কম মূল্যে মহারানী কাশীশ্বরী কলেজ আমাদের মেয়েদের স্বনির্ভর করার জন্য একটি নতুন উদ্যোগ সূচনা করছে, যার নাম লেডি পুরোহিত। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উঁচু নিচু কোনো ভেদ নেই। যে আগ্রহী হবে সেই এতে অংশগ্রহণ করতে পারবে। মহিলা পুরোহিত মানে পুরোধার হিসাবে যে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে মেয়েরা অংশগ্রহণ করবে, তার জন্য যে তালিম সেইটা বেদচ্ছন্দা দেবে। সেটা যখন কাজ হয়, প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ম্যাডামদের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কতটা তৃপ্তি, কতটা মানে সে নিজেকে এর সঙ্গে ইনভলভ করে এই প্রোগ্রামটা ভালো করে সে কতটা পেয়েছে। আমাদের একদম ফার্স্ট টপিকই হচ্ছে সিলেবাসে ভারতীয় ইতিহাসে নারীর অবস্থান এবং পৌরোহিত্যের প্রাসঙ্গিকতা। কম মূল্যে মহারানী কাশীশ্বরী কলেজ আমাদের মেয়েদের স্বনির্ভর করার জন্য একটি নতুন উদ্যোগ সূচনা করছে, যার নাম লেডি পুরোহিত। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উঁচু নিচু কোনো ভেদ নেই। যে আগ্রহী হবে সেই এতে অংশগ্রহণ করতে পারবে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আজকে শোনো কোর্সটা কেমন, এই কোর্সটা করলে কি পাবে। যারা এসছেন অতিথিরা তারা বক্তব্য রাখবেন একের পর এক, কিছু যৎসামান্য ভিডিও আছে দেখাবেন। তোমাদের এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে যে ওরিয়েন্টেশনটা হবে সেই ওরিয়েন্টেশনের উপরেই তোমাদের সিদ্ধান্ত নিতে হবে যে পড়াশোনার পাশাপাশি এই কোর্স ওয়ার্কটা করে রাখলে। ম্যাডাম এসে গেছেন, আমাদের অনুষ্ঠান এক্ষুনি শুরু হয়ে যাবে। এবং দ্য ক্যালকাটা ইভেন্ট লেডি পুরোহিত, এটা একটা কোলাবোরেশন প্রোগ্রাম, ধরা যেতে পারে এটা একটা জব ওরিয়েন্টেড প্রোগ্রাম। তার কারণ ওনারা আজকে এসেছেন এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে তোমাদেরকে কী কী করাবেন, কীভাবে এটা ক্লাস হবে এবং তোমরা কেন এই ক্লাসটা করতে পারো, পুরোপুরি এটা তোমাদের স্ব ইচ্ছায় নির্ভর করবে। তোমরা কীভাবে বেনিফিটেড হবে পুরো জিনিসটাই তোমরা জানতে পারবে। আমি একে একে প্রথম অনুরোধ করব আমাদের অধ্যক্ষ মহাশয়, প্রিন্সিপাল ম্যাডাম আমাদেরকে কিছু বলবেন। কোর্স আমরা চালু করতে চলেছি আমাদের কলেজে, যেটা আমাদের হচ্ছে পুরাতন সংস্কৃতির সঙ্গে মেলবন্ধিত। ভারতে কিন্তু মেয়েদের এই পর্দা প্রথা বা বিভিন্ন রকমের অসম্মান বা ছেলেদের থেকে আলাদা করে তাদের শিক্ষার ব্যবস্থা সেটা কিন্তু ছিল না। সব কাজেই মেয়েরা ছেলেদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করতেন। ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সাধনা, শিক্ষা সব কিছুতেই আমাদের মেয়েরা এগিয়ে ছিলেন। আমরা অনেক নাম পাই। তো আবার আমরা যদি সেই দিকে তাকিয়ে এই মেয়েদের একটা দুরবস্থা থেকে উন্নত করতে চাই, তার জন্য শিক্ষা ব্যবস্থা তো এখন আছে। আমাদের সাধারণ স্কুল কলেজগুলো সব জায়গায় কিন্তু আমাদের মেয়েরা একই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকে। তার মধ্যেও আমি বেদচ্ছন্দাকে সংবর্ধনা জানাবো আমাদের কলেজ থেকে। এরকম একটা আইডিয়া
বহুল প্রচলিত করার জন্য মহিলা পুরোহিত, মানে পুরোধা হিসাবে যে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে মেয়েরা অংশগ্রহণ করবে, তার জন্য যে তালিম সেইটা বেদচ্ছন্দা দেবে। আর আমরা নিজেদের খুব সৌভাগ্য মনে করছি যে আমাদের কলেজে ওনারা এই কোর্সটা চালাবেন, মানে আমরা কোলাবোরেশনে চালাবো, কিন্তু যারা শিক্ষিকা তারা সবই বেদচ্ছন্দা থেকে আপাতত আছেন। আমি আশা করব আমাদের এখানে শিখে, এই কোর্সটা ভালো করে সম্পূর্ণ করার পরে আমাদের এখান থেকে যারা বেরোবে তারাও এই কাজে নিজেদের নিযুক্ত করতে পারবে। এমনিতে বিভিন্ন অনুষ্ঠানে পৌরোহিত্য করার কাজ তো আছেই, তাছাড়াও এই পৌরোহিত্য করা শিক্ষা দেওয়া, পৌরোহিত্য করার শিক্ষা দেওয়ার জন্য তারাও যোগ্য হয়ে উঠবে। কি উঠবে তো? আপনাদের সঙ্গে আমরাও আশা করি, যদি তারা ঠিকঠাক করে কোর্সটা করে। আজকে আমি আমাদের কলেজেরই কিছু মেয়েকে দেখতে পাচ্ছি, যেহেতু এখন রিসেস, সত্যি মানে মেয়েদের পাওয়া মুশকিল, এই ঘরে না হলে দাঁড়িয়ে থাকে মেয়েরা, কোনো সেরকম সেমিনার বলে আর কি। এই ধরনের সেমিনার তো খুবই ইন্টারেস্টিং। তো আমাদের দুর্ভাগ্য সময়টা এমন হয়েছে আর কি, আর গরমও পড়েছে। তো যাই হোক, যারা আছে তাদের উদ্দেশ্যেই বলি যে এইটা কিন্তু একটা এক্সেপশনালি মানে অ্যাডভান্সড কোর্স। আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের শিক্ষা, আমাদের সামাজিক ব্যবস্থা সব কিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং হচ্ছে একটা ডিসিপ্লিন, শৃঙ্খলার মধ্যে আমাদের সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং হচ্ছে যে কোনো সামাজিক অনুষ্ঠান, ধরো দুর্গা পুজো, ওটা কি শুধুই মাতৃ আরাধনা? কিন্তু শুধু নয়, সেটা তো আছেই, সেখানে ভক্তি আছে, আরও যা কিছু ষোড়শ উপাচারে সেই পুজো হয়, আরও সমস্ত পুজোই হয়ে থাকে। সেখানে প্রধান কি না সামাজিক মিলন, বহু মানুষের সঙ্গম হয় সেখানে। আগে কি ছিল, সব বাড়ির পুজো, বড় বড় জমিদারের বাড়ি বা কলকাতায় যারা মোটামুটি বিত্তশালী ছিলেন, তাদের, এবং ভবিষ্যতে তারা সেটাকে কাজে লাগাতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে একটা মুখবন্ধ হলো। আমাদের সঙ্গে বেদচ্ছন্দা রয়েছে, ওনারা বলবেন আরও ডিটেলসে আর কি। আর একটা জিনিস শুনে আমার খুব ইন্টারেস্ট লেগেছে যে এইগুলোতে পুরোহিতদের পক্ষ থেকে হচ্ছে গানও করা হয়, শুধু যে মন্ত্র নয়, গানও করা হয়। তো সেই আমাদের মেয়েরা কিন্তু অনেকেই কিন্তু সঙ্গীত পটীয়সী। সঙ্গীত কথাটা আমি এই কারণে বললাম, গীত, বাদ্য, নৃত্য তিন মিলিয়েই সঙ্গীত। সঙ্গীতের ডেফিনিশন, সংজ্ঞা কিন্তু তাই। তো এই আমাদের শুভেচ্ছা নিয়ে আমরা সকলে মিলে একটা সৎ উদ্দেশ্যে এই কোর্সটাকে শুরু করি, এবং সেই কোর্সটা যেহেতু রেয়ার, কোনো কলেজেই বোধহয় এখনো পর্যন্ত নেই, প্রথম আমরাই পথ দেখাবো। সেখানে একটা সাড়া পড়ি মেয়েদের মধ্যে, কিছু অফলাইনই এটা হলেই ভালো হয়। ভবিষ্যতের জন্য অনেক দূরে দূরে থেকে ফোন এসছে, আমরা সেটা ভবিষ্যতে ভাববো যে অনলাইন কিছু করা যায় কিনা। তারা কিছুটা সময় এসে প্র্যাকটিক্যালি কিছু করলেন, বাকিটা শিখে নিলেন অনলাইনে, সেটাও আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে। আপাতত এটা অফলাইনই হচ্ছে। তোমাদের যাদেরই একটু সময় করে উঠতে পারবে, মনে করবে, মানে ইন্টারেস্ট থেকেই কিন্তু সময়টা আসে। সময় তো আকাশ থেকে 24 ঘন্টার বেশি 26 ঘন্টা কাজের জন্য হয় না। এবার নিজের ইন্টারেস্ট অধ্যবসায় থাকলে কিন্তু সময়টাকে কাজে লাগালে নিজেদের কোর্সের পড়াশোনা, বিএ, বিএসসি, বিকমের বাইরে অনেক কিছুই করা যায়। আমাদের এই কলেজে বেশ কিছু কিছু কোর্স আছে, তার মধ্যে এইটা নতুন হচ্ছে। আমি এবং আমরা হচ্ছে যারা ইনভলভ আছি বা যারা নেইও, যেমন সুনিতা বড়ি ম্যাডাম এসছেন, উনি তো সংস্কৃতের নন, উনি একাডেমিক কমিটির কনভেনার হিসেবে এসছেন। তো সবাই মিলে আমরা একটা সাফল্য
সাফল্য কামনা করি আজকের দিনে। আর আরেকবার আমরা অনেক অভিবাদন জানাই, হ্যাঁ, অভিনন্দন জানাই বেদচন্দ্রা। সকলের কাছে আহ্বান জানিয়েছেন যে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আমাদের মেয়েরা যারা তোমরা উপস্থিত হয়েছো, তোমরা এবং তোমাদের আত্মীয় পরিজন যে যেখানে আছে সবাইকে বলবে আমাদের কলেজে এরকম একটা কাজ চলছে। ফেসবুকে শেয়ার করতে ত্রিপুরা থেকে পর্যন্ত ফোন এসছে, বলছে স্যার কলকাতায় বলে যখন যাবো সেবারও তো হয় না, আপনারা আসুন একদিন কথাবার্তা বলুন, তারপর সাক্ষাৎ সেসব হবে অনলাইন অফলাইনটা। তো সেই সুবাদে তোমরা অংশগ্রহণ করো, তোমাদের আত্মীয় স্বজনদের অংশগ্রহণ করাও, এই আবেদন রেখে আমি পরের পথে যাচ্ছি। শাসক ম্যাডাম বলবো হবে, কেননা এই কোর্স মানে কোনো জায়গায় কেউ শুনেইনি হয়তো, প্রথমবার হয়তো এই কোর্স অনেকে শুনেছে, অনেকে জানবে। কলেজে আমাদের কলেজে অনেক ধরনের অ্যাডভান্স কোর্স আছে, যেটা একটা নতুন ধরনের কোর্স। চলে যাবে, বাকি কাজটা আমরা পুরুষ আমরা করব। আজকে সেই জায়গাটা নেই। মেয়েরা আজকে পৌরোহিত্যের জায়গাতে অনেক বড় জায়গাতে এগিয়ে গেছে। এটা কেন করবে তোমরা, কেন করবে, কেন শিখবেই বা কেন? অনেক তো ইয়ে আছে যেগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারো। এই পৌরোহিত্যে কেন আসবে? প্রথম কথা একটা বলি যে এখানে সব থেকে যেটা ইন্টারেস্টের ব্যাপার, একটা সাম্মানিক তো তোমরা পাবে, ভালো রকমের সাম্মানিক। আমি এমনটা বলছি না, যে কোনো কাজ বা যে কোনো প্রোগ্রাম, যে কোনো অনুষ্ঠানে যে সাম্মানিক তো তোমরা পাচ্ছ, সেটা একটা বেশ ভালো অ্যামাউন্ট। প্রথম কথা। দ্বিতীয় কথা, সম্মান। আজকে সারা ভারতবর্ষ নয়, আজকে আমাদের ম্যাডামরা লন্ডনে যাচ্ছেন, জার্মান যাচ্ছেন, অস্ট্রেলিয়া যাচ্ছেন পুজো করতে, অনুষ্ঠান করতে, এই সমস্ত করতে তারা বিদেশে পাড়ি দিচ্ছেন। এবছর পুজোতেও আমাদের অফিস থেকে অনেক ম্যাডামই লন্ডনে পুজো করতে যাচ্ছেন। তো এই যে একটা সুযোগ বিদেশে যাওয়ার বা সারা এই ভারতবর্ষে যে কোনো জায়গাতে ওনারা যাচ্ছেন, পৌরোহিত্য করছেন সসম্মানে, তাদের আমি একটু কথা এগুলো হয়তো বলাটা উচিত হবে কিনা আমি জানি না, তবুও আমি বলছি। ম্যাডামরা যখন যাই তখন কিন্তু আমাদের বলেই দেওয়া হয় তরফ থেকে যে ওনারা হয় ফ্লাইটে, না হলে ফার্স্ট ক্লাস এসি, তাছাড়া সেকেন্ড ক্লাস এসিতেও ওনারা যাবেন না। এই যে সম্মান ওনাদের জন্য, মেয়েদের জন্য, তোমাদের জন্য, ওনারা কিন্তু যে কোনো হোটেলে ওনারা থাকেন না। মিনিমাম একটা স্টার ক্যাটাগরি হোটেল ওনাদের জন্য ব্যবস্থা করতে হবে, এবং ডরমেটারি রুমে ওনারা থাকবেন না। ওনাদের সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভিআইপির মতোই তৈরি করা হয়। এই ফেসিলিটিগুলো এখান থেকে পাওয়া হয়, দেওয়া হয়, মানে আমরা ব্যবস্থা করি। কেন আসবে সেই কারণ সূত্র ধরে আমি এই কথাগুলো বলছি। প্লাস একটা সাম্মানিক, আর এখান থেকে যে কাজগুলো করার পর যে একটা মানে নিজের ভেতর থেকে যে একটা সুন্দর অনুভূতি, সেটা যখন কাজ হয়, প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ম্যাডামদের মুখের দিকে তাকালে আমরা বুঝতে পারি যে কতটা তৃপ্তি, কতটা মানে সে নিজেকে এর সঙ্গে ইনভলভ করে এই প্রোগ্রামটা ভালো করে সে কতটা পেয়েছে। শুধু অর্থ বা সাম্মানিকটা বড় কথা নয়, নিজের মানে স্যাটিসফ্যাকশন যেটা, সেটা কতটা ওনারা পান। আর দ্বিতীয় কথা, কাজ দেওয়ার দায়িত্ব আমার। একটা এই যে কলকাতা শহরে এত বড় বড় দুর্গাপুজো হচ্ছে, নিউ টাউন, সার্বজনীন, পূর্বাঞ্চল, এরকম বড় বড় বহু বড় বড় প্রোগ্রামে যে পুজো, সেখানে মহিলা পুরোহিত দ্বারাই অনুষ্ঠিত হচ্ছে। আজকে লক্ষ লক্ষ লোকের পিছনে লাইন দিয়ে এই প্রোগ্রাম দেখতে আসছে। সেই জায়গাতে তোমাদের মতো কেউ একজন বসে পুজো করছো। আজকে লক্ষ লক্ষ লোক সেই পুজোটাকে দেখতে আসছে, তোমাদের প্রোগ্রামটাকে দেখতে আসছে। এটা কি পাওয়া নয়? চরম পাওয়া। তোমরা যখন গাড়িতে মানে প্রোগ্রামে যাচ্ছ, গাড়ি থেকে নেমে তোমাদেরকে
কোনো জায়গাতে বসার মতো গাড়ি থেকে নেমে তোমাদের জন্য রুম থাকছে, একদম রুমে ঢুকে যাচ্ছ, ভিআইপি ট্রিটমেন্টের মতো রুমে ঢুকে যাচ্ছ। সেখানে গিয়ে তোমরা একদম মানে তোমাদের মতো থাকছো, চা জল যেটুকুই তোমরা বাইরে বেরিয়ে পর্যন্ত খেতে আসবে না। প্রোগ্রাম করতে গেছো তোমরা, তোমাদের সম্মানটা অন্য জায়গায়, তোমাদেরকে ওই রুমেই গিয়েই সার্ভ করে আসবে। এবং প্রোগ্রাম যখন হবে ওই রুম থেকে বেরিয়ে তুমি মঞ্চে আসছো, প্রোগ্রাম করছো, আবার রুমে ঢুকে যাচ্ছ, নিজেকে চেঞ্জ করে গাড়িতে উঠে চলে আসছো। এই যে এরকম একটা ভিআইপি সেলিব্রিটি ট্রিটমেন্ট, এগুলো কিন্তু তোমরা পাবে এই কাজ মানে পৌরোহিত্যের জায়গাতে। তো আমার মনে হয় অনেক কাজই আমরা করি, অনেক এতটা সম্মান হয়তো অন্য কোনো কাজে পাওয়া যায় না। তার সঙ্গে সম্মানের সাথে সাম্মানিকতাও কিন্তু আছে। অর্থাৎ আমার মনে হয় এই পৌরোহিত্যের জায়গাটাতে তোমাদের এগিয়ে আসাটা দরকার। শুধু তোমরা না, তোমাদের বন্ধু বান্ধব মানে আরও যারা আছে তোমাদের, তাদেরকেও যে কেউ আসতে পারে। এখানে বয়সের কোনো মাপকাঠি নেই, যে কোনো বয়সে আসতে পারে। হয়তো চাকরি করছে বা করছে, সেই টাইম বার করে এখানে এসে ক্লাস করতে পারে। ক্লাস করুন, তারপরে শেখানোর দায়িত্ব আমাদের ম্যাডামদের। তোমাদেরকে কীভাবে তৈরি করতে হবে সে দায়িত্বটা সম্পূর্ণভাবে ম্যাডামদের। নিজেরা তৈরি হয়ে যাওয়ার পর ম্যাডামরাই ঠিক করবে যে কাকে কোথায় কোন কী কাজ দেবে, সেজন্য ম্যাডামরা আছে। তো সব সময় প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে, তোমাদেরকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য আমাদের এখানে যে সমস্ত ম্যাডামরা আছেন ক্লাস নেবেন, তারা সব সময় রেডি আছেন। তো আমার একটাই অনুরোধ, তোমরা সব কিছু করে একবার এসো, দেখো, ভালো লাগবে। আমি এইটুকুই বলবো। এরপরে ম্যাডামরা আছেন, ওনারা কীভাবে কী হবে না হবে পুরো প্রোগ্রামের কথাবার্তাগুলো উনি। প্রিন্সিপাল ম্যাডাম বললেন যে তোমরা এখানে অনেকেই গান জানো। তো আমাদের পৌরোহিত্যের প্রধান এবং মুখ্য বিষয় হচ্ছে গান জানাটা, এবং সেটা একটু ভালো করে জানলেই ভালো হয়। কারণ আমাদের দুর্গাপুজো, আমরা যে বৈদিক মতে বিবাহের অনুষ্ঠান করি, দুর্গাপুজো, কালী পুজো, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানে চণ্ডীপাঠ, আমাদের কিন্তু গানটার প্রয়োজন হয়। কারণ যে কোনো দেবদেবী বা যে কোনো ঈশ্বরকে আমরা যখন আরাধনা করি, অবশ্যই মন্ত্রোচ্চারণের মাধ্যমে তো তাকে আরাধনা করি, কিন্তু সঙ্গীত, গীত, বাদ্য এবং নৃত্য তিনটির সমন্বয়ে সঙ্গীত কথাটি তৈরি হয়েছে। তো সেই সঙ্গীতের মাধ্যমেও ঈশ্বরকে আরাধনা করা যায় এবং তার সাথে ভক্তি তো আছে। তো গানটা জানাটা প্রথমত একটি মুখ্য বিষয়। এবং এখানে যেগুলো করানো হবে, প্রথমে যেই বিষয়টা রয়েছে ভারতীয় ইতিহাসে নারীর অবস্থান এবং পৌরোহিত্যের প্রাসঙ্গিকতা। দেখো, প্রাচীন যুগে, একদম প্রাচীন যুগে কিন্তু নারী এবং পুরুষ দুজনেরই সমান অধিকার ছিল পৌরোহিত্য করার, এবং অনেক সময় তারা একসঙ্গে বসেই হোমযজ্ঞও করতেন। তারপর থেকে যুগ পরিবর্তন হয়েছে এবং সেই ধারাটাও পরিবর্তন হয়েছে। তো আমাদের একদম ফার্স্ট টপিকই হচ্ছে সিলেবাসের ভারতীয় ইতিহাসে নারীর অবস্থান এবং পৌরোহিত্যের প্রাসঙ্গিকতা। আমাদের দ্বিতীয় যে পত্র রয়েছে সেখানে রয়েছে গীতার ধ্যান। গীতা মানে আমরা জানি যে যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মুখনিসৃত বাণী বলেছেন, এবং আমরা যদি সেই গীতা খুব মন দিয়ে পড়ি, তাহলে আমরা আমাদের জীবনের সঙ্গে সেটা যদি শুধু পড়লেই তো হবে না, আমাদের জীবনের সঙ্গে, আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গে সেটাকে উপলব্ধি করতে হবে। তো আমরা যদি সেটা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আজও আমাদের জীবনের সঙ্গে সেই প্রতিটি বাণী, প্রতিটি কথার কতটা মিল রয়েছে। আমাদের তৃতীয় পত্র রয়েছে বেদ ও উপনিষদের দর্শন। চতুর্থ পত্রে রয়েছে চণ্ডীপাঠ এবং তার মাহাত্ম্য। আমরা জানি দুর্গাপুজো করতে গেলে চণ্ডীপাঠ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং শুধু চণ্ডীপাঠ করছি কিছু জানতে পারছি না সেটা তো নয়,
চণ্ডী পাঠের সাথে তার যে একটা মাহাত্ম্য বা চণ্ডীর যে একটা মাহাত্ম্য সেইটা রয়েছে আমাদের চতুর্থ পত্রে। তো আমি বললাম থিওরিটিক্যাল পার্ট, প্র্যাকটিক্যালের পার্টে রয়েছে পূজা উপকরণ চেনা ও ব্যবহার। আমরা নিত্যদিনে বাড়িতেও সবাই হয়তো পুজো করে থাকি অল্প বিস্তর, কিন্তু আমরা হয়তো সব জিনিস হয়তো চিনি না, পূজার উপকরণের সব জিনিস চিনি না, হয়তো চোখে দেখেছি কিন্তু তাকে কি বলা হয় সেটা হয়তো আমরা প্রত্যেকেই জানি না। তো সেই পূজার উপকরণ চেনা ও ব্যবহার, বাড়ির নিত্য পুজো পদ্ধতি। বাড়িতে আমরা প্রতিদিনই কেউ না কেউ ঠাকুরকে পুজো দিই, ফুল বেলপাতা দিই, জল দিই, মিষ্টি দিই, কিন্তু তারও তো একটা পদ্ধতি রয়েছে। আমি তো আমার মতো করে দিয়ে দিলাম, ঠাকুর গ্রহণ করে নিলেন, সেটা তো হয় না। আচ্ছা, 3 নম্বরে রয়েছে হোম যজ্ঞ, সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্র্যাকটিক্যালের পার্ট হোম যজ্ঞ। আরতি, ঈশ্বরকে আরতি করা এবং ন্যাস ও মুদ্রা, এই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের পুরো পার্টটা। এবং আমি পুরো সিলেবাসটাই বললাম, যার মধ্যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটোই পার্ট ইনক্লুডেড। আমারও তোমাদের কাছে একটি বক্তব্য যে তোমাদের কলেজ এবং সংস্কৃত ডিপার্টমেন্ট স্যার ম্যাডামরা খুব একটু অভিনব একটি সাবজেক্ট কিন্তু তোমাদের জন্য চুজ করেছেন, এবং কলকাতার মধ্যে এই কলেজেই এটি প্রথম চালু করা হচ্ছে। তাই তোমাদের কাছে আমি বলবো, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারাই আছে, কেউ যদি ইচ্ছুক হন তারা যেন এগিয়ে আসতে পারে, এইটুকুই আমার বলা। থ্যাংক ইউ। উনি আমাদের সঙ্গে সামনে এগিয়ে এসে, উনি আমাদের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত, মৌসুমী। তারপর হচ্ছে গার্গী, এই দিদিও আমাদের সঙ্গে অনেক বছর ধরে যুক্ত, তিথি। ও তিনজনকে একটু বলবো ওনাদের কিছু অভিজ্ঞতা এবং ওনাদের কি মনে হয়, খুব ছোট্ট করে একটু যদি তোমরা একটু বলো, সময় খুব কম, একটু অল্প করে। প্রণাম জানাই মহাশয় আপনাকে, প্রধান শিক্ষিকা মহাশয় এবং কাশেশ্বরী কলেজের সংস্কৃত ডিপার্টমেন্টকে। আমি গার্গী চক্রবর্তী এবং মহিলা পুরোহিতের এই কাজটি আমি করছি দীর্ঘদিন ধরে দ্য ক্যালকাটা ইভেন্টস লেডি পুরোহিতের সাথে। তো আমি একটু রিকোয়েস্ট করব, যারা কয়েকজন তোমরা আমার বন্ধুরা আছো ওই দিকটাতে, একটু সামনে যদি চলে এসো খুব কুইকলি, যে হোয়াট ইজ লেডি পুরোহিত, বা এই যে এতক্ষণ ধরে আমরা যা কিছু ক্লাসে শুনেছি তার মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড, সেটা পৌরোহিত্য রিলেটেড নাও হতে পারে, যা কিছু মাথায় আসছে সেটাই। একটু প্রথম থেকে চলে যাই তোমার থেকে। একটু জোরে না, আমি পাঁচশালায় সমাজের নারী স্থানটা সমাজ যেমন একটা মেল ডমিনেটিং কান্ট্রি চলছে, সেখানে একটা নারী স্থান পাওয়ার অনেক দরকার। অ্যাজ আ পুরোহিত সেখানে একটা নারীর সম্মান বাড়ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো একটা সিঙ্গেল ওয়ার্ডও বলতে পারো, বলো। তাহলে তোমাদের মোটামুটি সবাই একটা আইডিয়া পেয়েছো। আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমরা মহিলারা না সবসময় অনেক বেশি করি, তার রিটার্নে আমাদের শেখানোই হয়, ছোটো থেকে মা বাবারা শেখায় যে প্রত্যুত্তরে কিছু চেয়েও না, আশা করো না, তুমি তোমার কর্ম করে যাও। কিন্তু আমাদের আধুনিক যুগের মেয়েদের এটা বুঝতে হবে, শুধু কর্ম করলে হবে না, একটু আমাদেরও স্বাবলম্বী হতে হবে। এবং এই স্বাবলম্বী কথার অর্থ অবশ্যই দুটো, সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্বাবলম্বিকতা, মানে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী হতেই হবে, না হলে আমাদের কথা কেউ শুনবে না। এবং 2 নম্বর হচ্ছে শারীরিকভাবে সমর্থ হওয়া।
এবং আমাদের এই লেডি পুরোহিতের যে কোর্সটা উনি এক্সপ্লেন করলেন, যেখানে বললো যে নাচ গান সব কিছু, এবং পৌরোহিত্য প্র্যাকটিক্যালের যখন তোমরা ক্লাস করবে, যারা এখান থেকে করবে ক্লাস, সেখানে দুটো জিনিস অবশ্যই পাবে, যে হেলথ কিভাবে আমাদের ঠিক রাখা উচিত, কিভাবে আমাদের যোগ ব্যায়ামের মধ্যে থাকা উচিত, বা কিভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখা প্রয়োজন। শীতের সময় আসবে, পুজো হবে, বিয়ে বাড়ির কাজ হবে, গরমকাল আসবে, সেই সময়ও বিভিন্ন রকমের কাজ হবে। দুটো পরিস্থিতিতে আমরা কাজ করবো, অথচ আমাদের গলা ঠিক রাখতে হবে। কিভাবে থাকবে সেটা, তার একটা প্রসিডিওর আছে। তো শারীরিকভাবে সক্ষম এবং আর্থিকভাবে সক্ষম হওয়া খুবই জরুরি আমার মনে হয় আজকের দিনে। না হলে আমরা আমাদের যে স্ট্যান্ড পয়েন্টের কথা বলছি সেটা আমরা অ্যাচিভ করতে পারবো না। যতই মহিলা এম্পাওয়ারমেন্ট বলি না কেন, সেটা যদি ফিনান্সিয়াল এবং হেলথ ওয়াইজ না হয়, সেটা হবে না। তো এটাই আমার অনুভব। আমি তোমাদের থেকে খুব বেশি বড় না, তোমাদের এই স্টেজটা কিছুদিন আগেই পেরিয়ে এসেছি। তো আমার অনুভবটা তোমাদের সাথে শেয়ার করলাম। থ্যাংক ইউ ম্যাডাম, সবাইকে ধন্যবাদ। একদমই নতুন কিছু নয়, এটা একদম পুরানি যেটা হতো সেটারই রিপিটেশন আমরা আবার শুরু করছি। এটা এক প্রকার আমরা বিপ্লবী বলতে পারি। তো তোমরা প্লিজ একটু এটার সাথে ইনভলভ হও, কারণ শুরুতে আলটিমেটলি আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আলটিমেটলি শুরুতে কেউ পাশে থাকে না, কিন্তু আস্তে আস্তে যখন এটা আমি নিজে বুঝতে পারছি, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যখন তোমাদের বন্ধুবান্ধবদের এটা বোঝাবে, আস্তে আস্তে এই বিপ্লবটা না ছড়িয়ে যাবে। তো তোমরা অবভিয়াসলি জয়েন করো, ভালো লাগবে, এবং খুব নিজেদেরকে খুব মানে কি বলবো, খুব একটু দামি বলে মনে হবে সমাজের কাছে। ধন্যবাদ। বলছি লেডি পুরোহিত কিন্তু কথা নয়, পুরোহিত বললেই আমাদেরকে বোঝানো উচিত, ঠিক আছে? কারণ পুরোহিত পুরো কথাটাই যেটা মানে বোঝাচ্ছে সেটা হচ্ছে যিনি মঙ্গল কামনা করছেন, তাকেই পুরোহিত বলা হচ্ছে। সেক্ষেত্রে মারাও আমাদের সন্তানদেরকে মঙ্গল কামনা করেন, ভালো চান। তো সেক্ষেত্রে এটাই বলতে পারবো যে পুরোহিত বলতেও সেটাই, যারা মঙ্গল কামনা করছেন। তার জন্য লেডি পুরোহিত বলতে হয় না। হয়তো আমাদের সমাজ আমাদেরকে লেডি বলে দাগিয়ে দিচ্ছেন, যে পুরোহিত বললেই আমরা জানি যে পইতে পড়া তারাই পুরোহিত, কিন্তু নয়, আমরাও পুরোহিত। মহিলা পুরোহিত আলাদা করে বলবার কিছু নেই, আমরা পুরোহিত, সকলেই পুরোহিত। তো আমার তো এটা করতে খুব ভালো লাগছে, আমি 2 বছর ধরে করছি, আমার খুবই ভালো লাগছে। দুর্গাপুজো করতে খুব ভালো লাগে, প্রত্যেকটা পুজো বিয়ের কাজ করতে খুবই ভালো লাগে। তোমরাও আসো, কাজটা করতে শুরু করো, শেখো, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর কিছু বলবার নেই, ধন্যবাদ। প্রদান হয় সেটা ওনারাই করেন। তো আমরা এই কোর্সটাই জুলাই মাস থেকে, আগামী জুলাই মাস থেকে শুরু করবো, তারই ওরিয়েন্টেশনটা আজকে হলো। তোমরা এবার ডিসাইড করো করবে। আমি একটু আশা রাখবো যে তোমরা এই কোর্সটাতে অংশগ্রহণ করবে। এর জন্য 500 টাকা মাথা পিছু রেজিস্ট্রেশন ফিস দিতে হবে, এবং এটা 1 বছরের একটা কোর্স, যেটা সাপ্তাহিক 3 দিন করে হবে, কলেজেই হবে, কলেজের সময়ই হবে, এবং প্রত্যেক মাসে 500 টাকা করে রাখবে। এটা থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হলো। ধন্যবাদ।